শ্রীমদ্ ভগবত গীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী, যা মহাভারতের যুদ্ধের সময় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উদ্দেশ্য করে বলেছিলেন। শুধু হিন্দু নয়, সমস্ত ধর্মের মানুষদের গীতা পাঠ করা উচিত, কারণ বিশেষজ্ঞরা বলেন এই গীতার মধ্যে আজকের দিনেও আমাদের সমস্ত সমস্যার সমাধান পাওয়া যায়। জীবনে সুখ এবং শান্তি লাভের জন্য নিয়মিত গীতা পাঠ অত্যন্ত জরুরি। আমাদের পূর্বপুরুষরা নিয়মিতভাবে গীতা পাঠ এবং গীতা শ্রবণ করে এসেছেন, কিন্তু আমাদের দৈনন্দিন জীবন ব্যস্ততার কারণে নিয়মিত গীতা পাঠ করা হয়ে ওঠে না। তাই আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা গীতার সারাংশ খুব সহজ ভাষায় নিয়ে এসেছি, যাতে এই গীতা সারাংশ আপনারা নিয়মিত শ্রবণ করে গীতা পাঠের ফল পেতে পারেন। সবাই মনোযোগ দিয়ে শুনবেন। শুরু করছি গীতা সারাংশ। শ্রীমদ্ ভগবত গীতায় 18টি অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায় বিষাদ যোগ। যুদ্ধক্ষেত্রে অর্জুন দেখেন কৌরব বাহিনী সামনে দাঁড়িয়ে আছে। তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গুরুজন প্রভৃতি এই সেনাবাহিনীতে রয়েছেন, যাদের সাথে তাকে যুদ্ধ করতে হবে। তাদেরকে হত্যা করার কথা ভেবে অর্জুন দুঃখ এবং অপরাধ বোধে ভুগতে শুরু করেন। অর্জুন তার ধনুক নামিয়ে রাখেন। তার সারথি ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন, আমি কিভাবে আমার নিজের লোকেদের সাথে যুদ্ধ করব? এই কথা বলে তিনি অসহায় ভঙ্গিতে রথের উপর বসে পড়েন। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, তুমি বৃথা চিন্তা করো কেন? আত্মা অমর, সে কখনো মরে না। শুধু এই শরীর মরে। এই পৃথিবী এবং এর মানুষ তোমার সৃষ্টি নয়। ওদের প্রেমে নিজেকে জড়াচ্ছ কেন? তাদেরকে হারানোর শোক কেন? তারা সবাই এর পূর্বে বহুবার মারা গেছেন এবং তাদের জন্ম হয়েছে প্রত্যেকবার। ধর্ম রক্ষার জন্য এই যুদ্ধ তোমাকে করতেই হবে। এটাই হলো একজন ক্ষত্রিয়ের কর্তব্য। এই কথা শুনে অর্জুন শ্রীকৃষ্ণকে বলেন যে তার মনে এখনো অনেক সংশয় আছে। তিনি অনুরোধ করেন শ্রীকৃষ্ণকে সবকিছু বিস্তারিতভাবে বলার জন্য। তৃতীয় অধ্যায় কর্মযোগ। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, এই পৃথিবীতে প্রত্যেকের নিজের কর্তব্য পালন করা উচিত, কিন্তু ফল প্রাপ্তির আশা করা উচিত নয়। কোনো কিছুর আসক্ত না হয়ে কাজ করতে হবে এবং সেই কর্ম ধর্মানুসারে করতে হবে। সমস্ত কর্ম ঈশ্বরের প্রতি উৎসর্গ করা উচিত। এমনকি তুমি যদি যুদ্ধ না করো তবে সেটাও একটি কর্ম হবে, কিন্তু এর ফলে পৃথিবীতে পাপী লোকের সংখ্যা বাড়তে থাকবে, যার ফলে সর্বত্র পাপ ছড়িয়ে পড়বে। এজন্য তুমি তোমার মোহ ছেড়ে যুদ্ধ শুরু করো, এটাই তোমার কর্তব্য। চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ গীতার পৌরাণিক ইতিহাস বর্ণনা করেছেন। সর্বপ্রথম তিনি সূর্যদেবকে গীতার জ্ঞান দিয়েছিলেন। এরপর সূর্যদেব তার শিষ্যদের সেই জ্ঞান ছড়িয়ে দেন। এইভাবে সর্বত্র ছড়িয়ে পড়তে থাকে। ভগবান বলেছেন, যখনই ধর্ম ধ্বংসের পথে অগ্রসর হয় তখনই তিনি এই পৃথিবীতে অবতারিত হন। এই যুদ্ধের রঙ্গমঞ্চ তিনি এমনভাবে সাজিয়েছেন যেন পাপীরা শাস্তি পায়, কিন্তু যারা তার প্রতি সমর্পিত হন তিনি তাদের অবশ্যই রক্ষা করেন। এই যুদ্ধ তিনি সৃষ্টি করেছেন যাতে পাপীদের শাস্তি হয়। পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ। শ্রীকৃষ্ণ বলেছেন, সন্ন্যাস মানে জাগতিক মোহ মায়া থেকে বিচ্ছিন্ন হয়ে ঈশ্বরের উপাসনা করা। কিন্তু সন্ন্যাস গ্রহণের জন্য সবার অরণ্যে যাওয়ার প্রয়োজন নেই। কর্তব্য পালনের সময় বস্তুগত আনন্দ মোহ না থাকলেও ভগবানকে লাভ করা যায়। ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ। ধ্যানের মাধ্যমে একজন মানুষ তার ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে। বাইরের জিনিস থেকে মনোযোগ সরিয়ে শুধুমাত্র ঈশ্বরের ধ্যান করা উচিত। নিরন্তর অনুশীলনের মাধ্যমে ধ্যানকারী যোগী হয়ে ওঠেন। তিনি প্রকৃত সুখ পেতে শুরু করেন এবং কোনো কিছু নিয়ে চিন্তিত ও ভীত হন না। তিনি ভগবানের ভক্ত হয়ে যান।
ধ্যানের শেষ অবস্থা হল সমাধি। এই পর্যায়ে যোগী ঈশ্বরের সাক্ষাৎ পান। সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ। শ্রীকৃষ্ণ বলেছেন যে মহাবিশ্বের সবকিছু তার দ্বারা সৃষ্টি, সবকিছুতেই তিনি উপস্থিত। সূর্য, পৃথিবী, গ্রহ, নক্ষত্র, জ্ঞান, বিজ্ঞান, ইন্দ্রিয়, সুখ, দুঃখ, পাপ, পুণ্য ইত্যাদি সবই তার তৈরি। যারা জ্ঞানের দ্বারা এই বিষয়টি বোঝে তারা ভগবানের ভক্ত হয়ে যান। যারা সন্দেহ করে তারা জগতের জড় বস্তুর প্রতি নিবেদিত হয়ে পড়ে, আর এটাই হয় তাদের দুঃখের কারণ। তারা কখনো বৈকুণ্ঠ পায় না এবং মৃত্যুলোকে বারবার জন্ম নিতে হয়, পার্থিব দুঃখ কষ্ট ভোগ করতে হয়। অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে ব্রহ্ম এবং আত্মা সম্পর্কে বলেছেন। শ্রীকৃষ্ণ বলেন, অহম ব্রহ্মাস্মি, অর্থাৎ আমি ব্রহ্ম। আর যেহেতু মানুষের আত্মাও ভগবানের অংশ, তাই মানুষও ব্রহ্ম। মানুষ এসব জানতে পারে না, কারণ তাদের বুদ্ধি মোহের আবরণে আবৃত থাকে। শ্রীকৃষ্ণ আরও বলেন যে সমস্ত দেব দেবী তার দ্বারাই সৃষ্টি। তাদের আরাধনা করা মানেই পরম ব্রহ্ম অর্থাৎ শ্রীকৃষ্ণেরও পুজো করা। যারা শ্রীকৃষ্ণের ধ্যান করেন এবং মৃত্যুর সময় কৃষ্ণের উপাসনা করেন, তিনি তাদের মোক্ষ অর্থাৎ মুক্তি দান করেন। নবম অধ্যায় রাজগুহযোগ। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেছেন পৃথিবীতে সবচেয়ে বড় রহস্য হল কৃষ্ণই ঈশ্বর। তিনি মহাবিশ্ব সৃষ্টি করেছেন, প্রতিটি কণাতে তিনি বিরাজমান। আর উপাসনা করে যে কেউ তাকে লাভ করতে পারে, কিন্তু এই ভক্তি সন্দেহ ও সংশয়হীন হওয়া উচিত। এর মধ্যে শুধু ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভালোবাসা থাকা উচিত। দশম অধ্যায় বিভূতিযোগ। এই পৃথিবীতে যত ভালো মন্দ গুণ আছে, যেমন জ্ঞান, সৌন্দর্য, শক্তি, ভয়, সাহস, হিংসা ইত্যাদি, সবই শ্রীকৃষ্ণের সৃষ্টি। যারা কৃষ্ণে বিশ্বাস করে তারা ভালো গুণগুলি অর্জন করে, আর যারা তা না করে তারা খারাপ গুণাবলী অর্জন করে। ঈশ্বর তাদের উভয়কে তাদের কর্ম অনুসারে উপযুক্ত ফল বা শাস্তি প্রদান করেন। একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিরাট রূপ দেখান। অর্জুন দেখেন এই রূপ জগৎব্যাপী বিস্তৃত, সমগ্র বিশ্বে তার প্রতিচ্ছবি রয়েছে। তার 4টি হাত, অজস্র মাথা, কিছু মাথা ভীতিকর এবং কিছু সৌম্য দর্শন। কোনো কোনো মুখ থেকে আগুন, জল ইত্যাদি বের হচ্ছে। তাদের একদিক থেকে জন্ম নিয়ে পৃথিবীর দিকে আসছে বিভিন্ন প্রাণীরা, আর অন্যদিকে মৃত্যুর কোলে ঢলে পড়ছে তারা। জন্ম মৃত্যু সবই শ্রীকৃষ্ণের মাধ্যমে। এই সব দেখে অর্জুন বিস্মিত হন এবং প্রভুর চরণে শ্রদ্ধার সাথে মাথা নত করেন। দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ। শ্রীকৃষ্ণ বলেছেন সবচেয়ে বড় যোগ হল ভক্তিযোগ। কেউ যদি বড় বড় বেদ পুরাণ পড়তে না পারে, যজ্ঞ হবন তপস্যা করতে না পারে, তার উচিত ভক্তিযোগের আশ্রয় নেওয়া। মানুষের ঈশ্বর প্রেমে মগ্ন হয়ে তার ভক্তি করা উচিত। তার মনন, চিন্তন, ধ্যান এবং প্রশংসা করা উচিত। নিজেকে সম্পূর্ণরূপে শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করা উচিত। এমন ভক্তদের শ্রীকৃষ্ণ খুব ভালোবাসেন এবং তিনি নিজেই তাদের ভক্ত হয়ে যান। এমনই ভক্ত ছিলেন মীরা ও সুরদাস। ভগবান এমন ভক্তদের মোক্ষ দান করেন। ত্রয়োদশ অধ্যায় প্রকৃত পুরুষ বিবেক যোগ। যে মানবদেহ আত্মা, পরমাত্মা ও জ্ঞানের এই রহস্য বোঝে, সেই জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করে। আত্মার মধ্যেই ঈশ্বরের বাস, কারণ তিনি আত্মার অংশ। কিন্তু অজ্ঞানতার কারণে মানুষ তা বুঝতে পারে না। তাই আগে জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞানের উদ্দেশ্য হল ঈশ্বরকে বোঝা, তবে এর জন্য মানুষকে সদাচারী হতে হবে। অন্যথায় মানুষ অহংকারী হবে। তখন সে এই রহস্য বুঝতে পারবে না, আর সে নিজের মধ্যে ঈশ্বরকেও খুঁজে পাবে না। চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ 3টি গুণের কথা বলেছেন। এই 3টি গুণ হল সাত্ত্বিক, তামসিক এবং রাজসিক। সাত্ত্বিক লোকেরা নিরামিষ আহার গ্রহণ করে, সাধারণ পোশাক পরে, কথায় নরম হয়
এবং ভগবানের ভক্তি করে তারা মৃত্যুর পর মোক্ষ লাভ করে। তামসিক প্রবৃত্তির লোকেরা আমিষ খাবার খান, নোংরা পোশাক পরে, হিংস্র হয় এবং কখনো ঈশ্বরের উপর ভক্তি দেখায় না। তারা মৃত্যুর পর নরক ভোগ করেন। রাজসিক লোকেরা ভোগ ও বিলাসের প্রতি আগ্রহ দেখায়। তাদের মধ্যে উভয়ের গুণ থাকে। মৃত্যুর পর তারা তাদের কর্ম অনুসারে স্বর্গ ও নরক উভয়ই পেতে পারেন। ৫৫ অধ্যায় পুরুষোত্তম যোগ। বেদের সমস্ত জ্ঞানের সারমর্ম এই যে মানুষকে মোহ মায়া ত্যাগ করে ঈশ্বরের চরণে সমর্পণ করতে হবে। এটাই সবচেয়ে বড় যোগ। মোহের কারণে মানুষ ভগবানকে লাভ করতে পারে না, কারণ তার মন অর্থ এবং অন্যান্য বস্তুগত জিনিসকে ভালোবাসতে শুরু করে। এটি তাকে ঈশ্বর উপলব্ধির পথ থেকে দূরে সরিয়ে রাখে। সর্বোত্তম মানুষ সেই যে আসক্তি ত্যাগ করে নিজেকে ঈশ্বরের ভক্তিতে উৎসর্গ করেন। ১৬ অধ্যায় দৈবসুর সম্পদ বিভাগ যোগ। মানুষের মধ্যে দুই ধরনের প্রবৃত্তি দেখা যায়, দেব ও দানব। দেব মনোভাব যাদের মধ্যে আছে তাদের অনেক ভালো গুণ থাকে, যেমন সেবা, সংযম, সত্যবাদিতা, সততা, পরিচ্ছন্নতা, শান্তি ইত্যাদি। তারা মোক্ষ লাভের যোগ্য। বিপরীতে আসুরিক প্রবৃত্তির লোকেদের মধ্যে খারাপ গুণ থাকে, যেমন অহংকার, ঈর্ষা, ক্রোধ, কামবাসনা, লালসা, হিংসা ইত্যাদি। তারা নরক লাভ করেন। ১৭ অধ্যায় শ্রদ্ধত্রয় বিভাগ যোগ। অর্জুন জিজ্ঞাসা করেন, বেদ ও পুরাণ ছাড়া যারা নিজ ইচ্ছায় ভক্তি করতে চায় তাদের কি করা উচিত? শ্রীকৃষ্ণ বলেন, তাদের উচিত ওম তৎসৎ অনুসরণ করা। মানে জন মানুষের মোহ মায়া থেকে দূরে থেকে সত্য পথে চলে ঈশ্বরের উপাসনা করা উচিত। এমন মানুষকে ভগবান নিজের আশ্রয়ে নিয়ে পরিত্রাণ দান করে। অষ্টাদশ এবং শেষ অধ্যায় মোক্ষযোগ। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে মোক্ষ লাভের পথ ব্যাখ্যা করেছেন। তিনি বলেন যে মোক্ষ লাভের জন্য একজন মানুষকে সমস্ত জিনিসের প্রতি আসক্তি ত্যাগ করে সম্পূর্ণরূপে ঈশ্বরের কাছে সমর্পণ করতে হবে। আমাদের জীবনের প্রতিটি কর্ম শুধুমাত্র শ্রীকৃষ্ণকে উৎসর্গ করা উচিত। তার প্রতি অগাধ ভালোবাসা রাখতে হবে, তার প্রতি পূর্ণ আস্থা রাখা উচিত, তার পূজা করা উচিত এবং সন্ন্যাসীর মতো সমস্ত বস্তু থেকে মোহ ত্যাগ করতে হবে। এভাবে জীবনযাপন করলে মানুষ অবশ্যই মোক্ষ লাভ করবে। শেষে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, সে যদি এখনো যুদ্ধ করতে না চায় তবে সে চলে যেতে পারে, কিন্তু বিধির বিধান হবেই, তার পরিবর্তে অন্য কেউ যুদ্ধ করবে। কিন্তু অর্জুনের সমস্ত সন্দেহের অবসান ঘটেছিল। তিনি ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করেন এবং ধর্মযুদ্ধের জন্য প্রস্তুত হন। এখানেই শ্রীমদ্ ভগবত গীতার সমাপ্তি। গীতা পাঠের পর গীতা মাহাত্ম্য পড়া খুবই দরকারি। এখানে গীতা মাহাত্ম্যের প্রথম এবং শেষ শ্লোকটি পাঠ করছি। শ্রীমদ্ ভগবত গীতার নির্দেশকে যথাযথভাবে অনুসরণ করলে অতি সহজেই সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্তি পাওয়া যায়। এই জীবনে ভয় ও শোকাদি বর্জিত হয়ে পরবর্তী চিন্ময় স্বরূপ অর্জন করা যায়। যে ব্যক্তি শ্রদ্ধাপূর্বক অর্থযুক্ত গীতা শ্রবণ করে গীতা মাহাত্ম্য শ্রবণ করেন, ইহলোকে তার পুণ্য ফল সর্বসুখের কারণ হয়ে থাকে। সম্পূর্ণ গীতা মাহাত্ম্যের ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, তার লিংক দেওয়া আছে, আপনারা চাইলে শুনতে পারেন। সবশেষে নিয়মিতভাবে গীতা পাঠ এবং গীতা শ্রবণের অনুরোধ নিয়ে ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। নমস্কার।